বলেছিলাম ঠিকই ফিরছি কিডন্যাপার মস্তানি কাছে বলে। হ্যালো, কিডন্যাপার শক্তি স্পিকিং। তোর বাচ্চা এখন আমাদের কাছে। জলদি 10 লাখ টাকা দে। আমি কেন তোর টাকা দেবো? কারণ আমার বাচ্চা তোর কাছে। হ্যাঁ, এই জন্যই তো তোর বাচ্চা যখন তুই নিয়ে যাবি তখন তুই আমার টাকা দিবি। আমি যখন নিয়ে যাবো তখন টাকা দেবো? হ্যাঁ। তা তুই যেন নিয়ে গেলি সেই সময় কি আমার টাকা দিছিলি? আরে আমি কেন টাকা দেবো? পাগলা, তুই আমার বাচ্চা নিয়ে গেছিস, বুঝতে পারিস নাই? না। তুই কিসির টাকা চাচ্ছিস? বাচ্চার। বাচ্চা কার? তোমার। তাহলে টাকা কিটা পাবে? তুমি বাবা এবার বুঝিস? না, এরকম তোমার কথা ছিল না ভাই। আমার 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 বাচ্চার বদলে টাকা চাই। তাহলে কি যার কাছে বাচ্চা থাকবে সে টাকা দেবে? হ্যাঁ। তাহলে বাচ্চা কার কাছে? আমার কাছে। তাহলে দে টাকা। আরে আমি কিডন্যাপার ভাই, তাহলে আমি যদি কিডন্যাপটা করলাম আমি টাকা পাবো না? হ্যাঁ পাবি। পাবো পাবো। কখন? তোর বাচ্চা যখন কিডন্যাপ হবে তখন। একই কথা হলো ভাই। হ্যালো, সবার আমার মতো কিডন্যাপার তুই ধরে রাখছিস, বাপটা আদমে তো তাই মনে রেছিস তুই আমার এই গুলি বেড়ে ফেলা। আমার মতো কিডন্যাপার পাইছে তার গলায় দড়িতে মরে মেলা ভালো। ভয়ঙ্কর আমার হয়ে গেছে, ভয়ঙ্কর